বাবা গো এবার হযরত আলীর সঙ্গে কথা হয়ে গেল, শুয়ে যাও, শুয়ে গেল। কিন্তু নবী বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছে হুজুর রাতে যেন বিছানায় ঘুমাবেন না, আজকে বিছানায় খবরদার চাদর মোড়া দিয়ে শুবেন না, এই ব্যাপার। বলে জিবরাইল ভাই আমাকে যে বাড়ি ঘেরাও করে নেবে, আমার তো পর পাখানায় যে ওপর দিয়ে উড়ে পালিয়ে যাব, আমার বাড়ির সদর গেট যদি তারা কাফেররা ঘেরে নেয় আমি কিভাবে যাব রে ভাই জিবরাইল? জিবরাইল বলে নবী গো ওই জন্য আল্লাহ তাআলা বলেছে কোরআনে সূরা ইয়াসিনের কিছু অংশ পড়ে আপনার পবিত্র হাতের পবিত্র এই মক্কা শরীফের এক মুঠো মাটি নিয়ে ওই সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে আপনি ফু দিয়ে দেবে আর মাটিগুলো চালিয়ে দেবে, আপনাকে কেউ ধরতে পারবে না। ঠিক আছে তাই হবে। তবে জিবরিল আমার বাড়ির চারি পাঁজরে তারা ছড়িয়ে ছিটিয়ে যাবে, চারি পাঁজরে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি মাটি গলা চালালাম, সামনে তো সামনে বেলা পেল, পিছনে দিলে তো পিছন বেলা পেল, ডান দিকের গলা তো পেল না, ওরা দেখে নেবে, বাম দিকের বেলা পেল না, তারা দেখে নেবে। এবার কি হবে? জিবরিল বলে নবী গো আপনার কাজ হলো হাত থেকে মাটি গলা ছেড়ে দেওয়া, আর ডানে আর বামে আগে আর পিছে যে যেখানে যতই কাফের থাকে না কেন তাদের কাছে পৌঁছে দেওয়া হলো আল্লাহর কাজ। জোরে বলে সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই বাবা কত মজার কথা। আরে জিবরাইল আমার নবীকে বলো উনি খালি ছেড়ে দেবে আর আমি সবার কাছে পৌঁছে দেব, আর কেউ ওইখানে আপনাকে দেখতে পাবে না। এবার আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলো, পবিত্র দস্তে মোবারক পবিত্র হাত দিয়ে এক মুঠো মাটি তুলে নিয়েছে বাবা। এবার মাটি তুলে নিয়ে কোরআন শরীফের মা অনেকে কোরআন শরীফ পড়লেন না মা, আমার নবী বলেছেন আফদালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, সব থেকে ভালো উত্তম ইবাদত হলো আল্লাহর কালাম কোরআন পড়া। আমার নবী বলে যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি হলো একটা খালি গোহাল ঘরের মতো। কোরআন এমন একটা কিতাব রে বাবা। এবার বলল কি আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে শুইয়ে দিয়েছেন বাবা, জানের পরোয়া করে নাই বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয় আলী গো একটা কথা আপনাকে আমরা জিজ্ঞাসা করব মদিনা শরীফে। বলে আলী তোমার মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে সব থেকে মিষ্টি ঘুম আরামের ঘুম নিশ্চিন্তের ঘুম তুমি কবে পড়েছিলে? আলী বলে ভাই রে তোরা বিশ্বাস কর আর নাই বা কর আমার যায় আসে না, তবে শোনো দুনিয়ার লোক জানে এটা কাটার বিছানা, এটা মার্ডার হবার বিছানা, কিন্তু ভাই আমার নবীর ঘরে নবীর বিছানায় আমি নবীর চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, সেদিনকার মতো আরামের ঘুম আমি জীবনে পারি না। লোকে বলে আলী গো আচ্ছা তোমার মনের মধ্যে এটা কথা গাহিত না যে নবী বলে যদি আমাকে মারিয়া দেয় তাহলে মক্কা থেকে মদিনা যাওয়া হবে না, আমার কি হবে? এটা কি তোমাকে ভয় লাগতো না? আলী বলে না। কেন লাগতো না? আমি নবীকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি নবী ছেড়ে থাকতে পারি না। আমার মা বোনেরা গো আমার নবীকে মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সারা দুনিয়া থেকে আমার নবীকে বেশি ভালোবাসবেন মা। আমার বাবারা সব থেকে নবীকে বেশি প্যার ও মহব্বত করবে, কারণ সব থেকে বেশি কাজে আসবে আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সব থেকে বেশি কাজে আসবে। চোখ বন্ধ করে কবরের নবী, হাসরে নবী, নসরে নবী, পলেশরাতে নবী, হাউজে কাউসারে নবী, হিসাব নিকাশের সময় নেকি আর নবী হাজি, সব জায়গাতে নবীর কাও। কিন্তু যদি আমরা নবীকে ভালোবাসি বাবা তবে কামে আসবে, আর নবীকে যদি ভালো না বাসে বাবা রে কাজ হইবে না।
আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার আমি যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাতা তোমার দরবার আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার আমি যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাতা তোমার দরবার দাতা সাধনার বলে দাতা সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার আমি যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কাবে দাদা তোমার দরবার দাদা সাধনার বলে দাদা সাধনার বলে আরে মশা মাঝে না বসে দাদা পাক মাহাজারি আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার কত রাঘাল বাঘালে কত রাঘাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জল আরে কত রাঘা বাঘাল কত রাঘা বাঘাল দাদার কাপড় কেড়ে ফেলে তো জল কত রাঘা বাঘাল দাদার কাপড় কেড়ে ফেলে তো জল আবার হাত বাড়ায়া নিতেন দাদা ভেজত না জলে দাদা সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে আমি যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাদা তোমার দরবারে দাদা লঙ্গর খানা দাদা লঙ্গর খানা ওরে ভোগের দরবে খানা গায়ে সব একসাথে বসে আমার মন বলে পাথর যাবে রে দাদার দরবারে আরে দাদা পাক দরবার দাদার পাক দরবার ওরে জাতের ভেদা ভেদ নাহি রে দাতা তোমার দরবার আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবার আমি যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাদা তোমার দরবারে দাদার পাক মহাজার দাদার পাক মহাজার আরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মেলে আমার মন বলে পাথর যাবে রে দাদার দরবারে আমার দয়ার নবী মায়া নবী তাই করেছে পবিত্র দশম মহারা দিয়া এক মুঠি মাঠে নিয়ে চালিয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা সবার মাথায় ফেলে পৌঁছে দিয়েছে বাবা আর সামনে দিয়া আমার নবী বেরিয়ে গেল কেউ দেখতে ভয় না রাখে আল্লাহ মারে গে আর মারে আল্লাহ তাকে বাবা বাঁচাই গে এবার নবী বেরিয়ে চলে গেছেন বাবা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রোগে নিয়ে ওরা বাড়ি চারিক আমার নবীজির ঘিরে আছে রে বাবা বিছানায় নবীকে হত্যা করার জন্য আর বাবা নবী আমার আবু বকরকে নিয়ে চলে যায় সিমের দেওয়া যায় গো 10 বস্তা 20 বস্তা দেওয়া যায় বাবা এই মহব্বতকে আমরা করতে পারবো এবার কিছু দূর চলার পরে বাবা আমার আবু বকর বলে নবী গো আমি একটা কথা বলতে চাই কি কথা বলে হুজুর আপনার বাড়ি যাবে কাফেরেরা সকালে পাবে না আমার বাড়ি যাবে সকালে পাবে না এবার তারা হই হই করে দলে দলে মানুষ
খোঁজ করতে বাড়াবে, তুই এদিকে যা, তুই ওদিকে যা, এই করে দলে দলে হয়তো আবু জেহেলেরা লোক পাঠিয়ে দেবে। আমার নবী বলে, তা কি বলতে চাচ্ছ আবু বকর? বলে, নবী গো, আমি বলছিলাম কি আপনাকে আমি হাঁড়িতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে আমি হাঁটতে দেব না। আপনার পায়ের পাহটা ধরে ধরে জানে তারা চলে না আসে, তাই আমার ঘাড়ে বসে যা। কোরআন বলছে নবীকে ভালোবাসো। কাকে বলে ভালোবাসা বাবা? আমার নবীকে বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার ঘাড়ের উপরে বসে যান নবী গো। আমার নবী বললেন না, আবু বকর রে, আমার নবুয়তের বোঝা তুমি ছাড়তে পারবে না। আরে নবীর পরে বাবার যার সম্মান তিনি হলেন আমার আবু বকর বাদাল নবী তাহাকি। আমার আবু বকর এক নম্বর সাহাবী রে বাবা। আবু বকর বলে, হুজুর আমার ঘাড়ে বসে যা, আমি আপনাকে বইহা বইহা নিয়ে যাব। তাহলে একজনের পায়ের পাহটা পড়বে, এদিকে কাফেরেরা আসবে না। এবার আমার নবীকে ঘাড়ে করে নিয়ে আমার আবু বকর চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনা। এবার একটু চলার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাথা মোবারকটা আমার মাথার উপরে রেখে দেন, আপনার মাথাটা আমার মাথার উপর চাপিয়ে দেন। আমার নবী বলে, কেন রে আবু বকর? আমার মাথাকে আমি বহিতে পারছি না, তুমি গোটা বডিটাই বহিছ, আবার আমার মাথাটা তোমার মাথায় কেন চাপিয়ে দেব? কত বড় জ্ঞান গো, কত বড় বুদ্ধি থাকলে কথাটা বলে গো। আবু বকর বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে যদি কেউ দেখে যেন দুইটা মাথা মনে না হয়, যেন একটা মাথা মনে হয়। এই জন্য নবী গো, আপনার সার মোবারক, মাথা মোবারক আমার মাথার উপরে চাপিয়ে দেন। আমার নবী তাই করলো বাবা। এই করি আমার আবু বকর ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাবা। আর এদিকে যেতে 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 বাবা রাত ফর্সা হয়ে গেল। বলে, নবী গো, আর বুঝি চলা যাবে না, আর চলা যাবে না। তাহলে কোথায় যেতে হবে? ওই যে বাবার সামনে আমরা দেখে আসলাম, আমার হাফেজ সাহেব দেখছিল ওমরা হজ করতে গেল, খরচ করেছে, দেখে এসছে বাবা। বাবা রে, সেই গারেশ্বর এত উঁচা, এত উঁচা, আমার ক্ষমতা হয় না ওর ভার। দেখি তো মাথা গুজে বাবা করে, এত উঁচা বাবা, সুবহানাল্লাহ। চিন্তা করে তাকে আল্লাহ, আমার আবু বকর আমার নবীকে ঘাড়ে করে এই উঁচা পাহাড়ে চললো, তো চললো কি করে? ওই গারেশ্বর পাহাড়ের ভিতরে আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়া বাবা ওইখানে আশ্রয় নেবে। আবু বকর বলে, নবী গো, একটু বাহিরে বসেন হুজুর। কেন? তুমি কোথায় যাবা? বলে, আমি একটু ভিতরে যাই হুজুর। ভিতর গান কেমন আছে না আছে, এই যারা কমিটি জালসা করবে, জায়গাটা পরিষ্কার করা লাগবে। ওপরে ব্যবস্থা করেছে, নিচে ব্যবস্থা করেছে, লোকজন আসবে বলে। তো নবী গো, এই জায়গাটা কি আছে না আছে জানি না, তাই আপনি একটু বাইরে বসে, আমি একটু ভিতর খান পরিষ্কার করে আসে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি করে আসো। আবু বকর ভিতরে চলে গেল বাবা। এ বাবা রে, এই জায়গাটার অবস্থা কাল যেমন ছিল আজ এরকম নাই। ও বাবা, জায়গাটা খুব একটা ভালো না, ব্যবস্থা নাই, কুড়া বাড়া নাই, নোংরা আছে, দহাল হয়ে আছে। আবু বকর বলছে, হ্যাঁ রে আমার কপা, আমার নবীকে এর মধ্যে জঙ্গল ঝড়ের মধ্যে কি করে নিয়ে আসবো? এটা পরিষ্কার করা লাগবে, এটা পরিষ্কার করা লাগবে। কি দিয়া পরিষ্কার করব? গায়ের পিরহান মোবারকটা খুলে বাবা, গায়ের পিরহান মোবারকটা খুলে আমার নবীর জন্য ঝাড়ু দিচ্ছে গো। ঝাড়ু দিয়া জায়গাটা চিকনা করলো, পরিষ্কার করলো বাবা। এবার পরিষ্কার করতে গিয়ে একটা খাদ বার হয়ে গেল, কত করে গর্ত বার হয়ে গেল। আবু বকর মনে করলো, এতগুলো গর্ত আছে, গর্তের মধ্যে নবীকে আনবো কি করে? আগে গর্তের ব্যবস্থা করবো, তারপর নবীকে আনবো। মাথায় ছিল 12 হাতের পাগড়ি, 11 হাত 12 হাতের পাগড়ি। ওই পাগড়িটাকে নিয়ে টুকরা টুকরা করে বাবা কাটে, আর গর্ত গলার মুখখানে টিপে দেয়।
এই করতে করতে বাবা সব গর্ত ভর্তি হয়ে গেল, একটা গর্ত বাকি থেকে গেল, হাতের পাগড়ি খতম হইয়া গেল, 11 হাতের পাগড়ি শেষ হয়ে গেল বাবা। বাবারে আমার আবু বকরের মাথা 11 হাতের পাগড়ির মূল্য কত হতে পারে? 11 বস্তা যে কম থেকে গেল রে বাবা। আর আমার নবী একাই বসে আছেন বাইরে, আবু বকর আছেন ভিতরে, নবীর জন্য জায়গা করছে বাবা। এবার আবার চিন্তা হলে যে নবী একলাই বাইরে বসে আছে, তাড়াতাড়ি করে আসলো। আবু বকর, তোমার গায়ে কেন ধোলা? তোমার গায়ের জামাই কেন ধোলা? মাথার পাগড়িটা কই? বলে হুজুর পাগড়িটা কামে লাগিয়ে দিয়েছে। কি কামে লাগিয়েছ? বলে হুজুর গায়ের জামাটা দিয়ে আপনার জন্য জায়গা পরিষ্কার করেছে। আর কতগুলা খাদ বার হলো, ওই গোলাতে আমার পাগড়িটা দিয়ে গোজা দিয়ে দিয়েছি। পাগড়ি কিনতে পাওয়া যাবে নবী গো? আপনার কিছু হলে আমি নবী পাবো কোথায়? আমি সব হারা হব, আমি নবী হারা হইব না। একই বলে মোহাম্মদ বাবা, সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমার নবী নাম ভিতরে গেল। আমার নবী বলছে, আবু বকর রে, জি হুজুর, তোমার কোলে মাথা রেখে একটু আরাম করবো। আমরা হলে বলতে কি মানুষ রে বাবা, আমার ঘাড়ে চড়েলে আমি আরাম করবে না ওই আরাম করবে, বলবে কিনা? আমার আবু বকর বলে, আমার ভাগ্য চড়া ভাগ্য না। আল্লাহ কোন রাতের ইবাদত তোমাকে ভালো লেগেছিল আল্লাহ, যে আমার নবী আমার কোলের উপর মাথা দিয়া আরাম করবে। ঠিক আছে হুজুর। আমার নবীর কোলে মাথা দিয়ে বাবা চোখ বন্ধ করে আরাম করছে। তা না মাইনিও বলে, ইয়া নব কলবি, নবীগঞ্জ যখন ঘুমিয়ে যায় তখন তার চোখ দুটা ঘুমায়, দিলটা জাগে। নবীরা ঘুমালে দুনিয়া চলবে না। নবী চোখ বন্ধ করে আছে বাবা। আর ওইদিকে কাফেরেরা বলছে নবীর বাড়ি জোগাবে না চাদর তুলে দেখবি? বাবা নবীর বাড়িতে চাদর তুলে দেখছে। ঘর হলো নবী, চাদর হলো নবী, বাড়ি হলো নবী, কিন্তু নবী নাই। ওই ঘরে হযরতে আলী শুয়ে আছে। হযরত আলী শুয়ে। আলী তুমি কেন? তোমাদের নবী কই? কে যেন আওয়াজ দিল, আলীকে বকায়ও না। আরে তোমাদের সামনে দিয়ে তো আলী নবী বেরিয়ে চলে গেছে, তোমরা টের পাও না। এই বলে মাথায় হাত দিল। আর ওই কোরআন পড়া মাটি গোলা ঝরঝর করে সবার মাথা থেকে ঝরতে লাগলো। এই কাফেরেরা বাবা দলে দলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, নবীকে খুঁজতে চলে গেল। যেইখানে আমার নবী আছেন ওইখানেও একটা দল চলে গেছে। কিন্তু কি খোদার কারিশমা দেখেন, যেখান দিয়ে নবী আবু বকরকে নিয়ে নবীকে নিয়ে ঢুকেছেন, ওই গেটের মুখে হাজারবার শুনেছেন, বললেই মনে পড়বে, মাকড় সাথে জাল বেঁধেছে, কবুতরের ডিম দিয়েছে। শুনেছেন কিনা? কবুতরের মাকড়সায় জাল বেঁধেছে, কবুতরের ডিম দিয়ে দিয়েছে। কেউ জানে এটা দিয়ে না ঢুকে। এখানে এটা বহু পুরানো জায়গা বাবারা, আমার মা বোনেরা। এবার ওই জায়গাখানে এসে ওট মুখেরা চারিদিকে দেখছে, চারিদিকে খুঁজছে, গেল তো গেল কোন দিকে? আবু বকর বলছে, নবী গো, এই দেখেন আপনাকে বাড়িতে পাইনি, আমাকে পাইনি। ওরা খোঁজ করতে করতে এত নিকটে চলে আসে, এত কাছাকাছি চলে আসে। আবার আবার পায়ের দিকে তাকালে, আবার আবার জুতার দিকে তাকালে, আবার আবার চপ্পলের দিকে তাকালে আমাদের দেখতে পেয়ে যাবে। কি উপায় হবে নবী গো? এখান থেকে যদি তাড়া করে দেয়, ওদিক থেকে পালাবার কোন রাস্তা যে নাই গো নবী। আমার নবী বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর পালিয়ে যাওয়ার রাস্তা নাই। কে বললো? এমনি করে নবী পাহাড়ে হাত রাখলো। আবার নবী বলে, আবু বকর রে, আমার আঙুলের ফাঁক দিয়ে কিছু দেখতে পাচ্ছ? আবু বকর তাকিয়ে দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছ? বলে, নবী গো, আমরা আঙুলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি বিরাট যেন একটা সমুদ্র, আর ওই সমুদ্রে যেন একটা জাহাজ ভিড়ে আছে। আবু বকর, তুমি বলছো আমরা তাড়া করে কোথায় যাব? আবু বকরকে বুঝিয়ে দিল, আবু বকর, তোমারও আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাল্লা কেটে দেয়।
আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারেনি, পারবে না। ওদের মধ্যে কেউ কেউ বলছে যে এক জায়গাটা না হয় দেখ, বলছে না কি দেখবো, দেখছিস না কবুতরের মাকড়সায় জাল বেঁধেছে, কবুতরের ডিম পেড়ে, তো পুরানো জায়গা, বাস অবিশ্বাস হয়ে গেল বাবা। সেখান থেকে তারা ঘুরে চলে গেল। ভাই দাদা, তাহলে নবীর জন্য কত মহব্বত, তারা কত মহব্বত করে বেরাদারান ইসলাম। হাজারবার শুনেছে বাবা আমার নবীজি চোখ বন্ধ করে আছে, আর আবু বকর ওই যে গর্তটা বন্ধ ছিল সেটাতে পায়ের গোল্লার ডাব দিয়ে রেখেছে। ছোট করে বলে দিলাম বাবারে, এই জামানে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল ইসলামের জামানা থেকে ওইখানে একটা সাপ অপেক্ষা করছিল আমার নবীর দিদার পাওয়ার জন্য। নবীর দিদার পাওয়ার জন্য বাবা যখন বাধা পেয়েছে, শুনেছেন সাপে পর্যন্ত ছবল মেরে দিয়েছে। আবু বকর জানছে যে আমাকে সাপে কাটছে, নবীর মহব্বতে নিজের জান। আমরা তো মাল দিলাম 10 বস্তা 15 বস্তা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানটাকে দেওয়ার জন্য তৈরি, যে আমার যদি জীবন চলে যায় যাক, আমার জীবন কাজা করে দেব, মুস্তাফার ঘুম কাজা হতে দেব না। সুবহানাল্লাহ। সাপে বিষ দিয়ে দিয়েছে, শরীর যেন ঠান্ডা হয়ে গেছে, চোখ দিয়ে এক কাতরা পানি টস করে গরম পানি নরম গালে আমার নবী মুস্তাফার গালে পড়ে গেল। নবী চট করে চোখের পাতা তুলে দেখছে পাহাড়ে পানি নাই, কোনো ঝর্ণা নাই, আকাশে মেঘ নাই, বৃষ্টি বর্ষণ হলো কোথা থেকে। তাকিয়ে দেখছে আবু বকরের চোখটা ভিজে আছে। আবু বকরের চোখের পানি, বলে আবু বকর কি ব্যাপার, তোমার চোখের গরম পানি আমার নরম গালের উপরে পড়লো কেন? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার পায়ের তলা থেকে বিষাক্ত সাপ আছে, ওই সাপ আমাকে কামড়ে দিয়েছে হুজুর, এই জন্য আমার চোখের পানি ইচ্ছা ছিল না কিন্তু পড়ে গেছে। তোমাকে সাপে বিষ দিয়েছে, আর যে নবীর জন্য তুমি নিজের জান দিয়েছো, সে নবীর কাছে সাপের বিষের ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী একটু থুতু মোবারক, লালা মোবারক লাগিয়ে দিয়েছে, আর সাথে সাথে বিষ পানি হয়ে যায়নি। খোলা ভাই আর বাকি বিষ পানি হয়ে যায়নি, ওই বিষটাকে খোদা তাআলা শরীরের একটা সাইডে জমিয়ে রেখে দিল। হে আবু বকর, আমার নবীকে যখন এত প্যারো মহব্বত করো, আসলে ভালোবাসো, শোনো আবু বকর সিদ্দিক, তোমাকে সিদ্দিকের লাকাব তো দিয়েছি, কিন্তু শোনো তুমি যখন ইন্তেকাল করবা, এই বিষটাকে তোমার দেহতে চালু করে দিয়ে তোমাকে শহীদের দরজা পর্যন্ত দেব। আর আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর পথে শহীদ তারা কখনো মরে না, মরে না, মরে না, তারা হলো জিন্দা। তোমাকে সে অমর করে আমি আমার নবীর বুকে মদিনাতুল মানব বারায় শুইয়ে রাখবো। তাই হয়েছিল ভাই।